গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের শিল্পা আর তোমরা দেখছো শিল্পা টুকিটাকি। তো আজকে একটা ভালো কাজ করতে চলেছি। দেখি অনেকদিন ধরে ট্রাই করছিলাম করব কিন্তু সাহস হচ্ছিল না, কারোই ভয় লাগছিল। বাট এবার সাহসটাকে আনলাম ভিতরে যে করতেই হবে কাজটা, মানে আমাকে আর বাবাকেই করতে হবে, কারণ আর কেউ করবে না, তাই করতেই হবে। তো আজকে যাব এবং দেখি ওখানে গিয়ে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব, যতটুকু পারি, কারণ আমি জানি ফুলফিল হয়তো তোমাদেরকে ওখানে দেখাতে পারবো না, সম্ভব না, কিন্তু দেখাবো। ওকে, চলো দেখতে থাকো। আর আমাদের বাড়ির সামনে যেহেতু সবকিছু চলে আসে, তাই এখানে মা সবজি নেওয়ার পরে গুড় নিচ্ছিল। আর গুড়ালা কাকুটা কিন্তু খুবই মজাদার, খুবই আর কি করছিল। কলা গাছ লাগানো হয়েছে টিনের মধ্যে। আর কলা গাছ লাগানোর খুব শখ, এরকম ভাবে সব প্রথম দেখেছি। কলা গাছ লাগানোর শখ কার হয় ভাই? আমি প্রথম দেখলাম মায়ের শখ কলা গাছ লাগানোর। আর একটা জিনিস কি বলতো, আমরা তিনজন তো সবসময় বাড়িতে একসাথে থাকি না, কিন্তু যখন থাকি তখন ব্রেকফাস্ট একসাথে করি, লাঞ্চ ডিনার সব একসাথে করি। তাই সকালে বনপাউরুটি দিয়ে চা খাচ্ছিলাম আমরা তিনজনেই, বাবা মা আমি। আর এটা খুব মজাদার মুহূর্ত কিন্তু। আর কেউ একজন যদি না থাকে না, তাহলে আমরা অপেক্ষা করি তার আসার জন্য, যে আসবে তারপরেই খাবো। সবসময় মেকআপ দিতে হয় নাকি? আমি মেকআপ কোথায় দিই? আমি শুধু ক্রিম লাগাই মুখে, হালকা একটু লিপ বাম লাগাই। এটা আমার বুড়াকে দেখিয়ে দিই, দেখে দাও। টুপির পরে পড়েছে হচ্ছে, দেখেন এত ঠান্ডা লেগেছে, টুপির উপরে পরে নিয়েছে উপরে, আর আমি তো বেল্ট পরে বসে আছি। তোমাকেও দেখাচ্ছি, দাঁড়াও। তুমি কি সবাইকে দেখাচ্ছ? তোমাকেও দেখাচ্ছি, দাঁড়াও। পরে বসে আমি স্কুলের বেল ছিল, যখন নিজের মাথায় ঢুকে নিচে। এখন তাকাও। আরে আমি কিছু পাচ্ছিলাম না সকালবেলা, আমি কি করবো, ঠান্ডা লাগছে আমাকে। কচ্চি মামুনি, কচ্চি খুকি। এটা স্কুলে বানিয়ে দিয়েছিলাম না, জিকে স্কুলে। হ্যাঁ, এটা মাই বানিয়ে দিয়েছিল আমাকে, যখন আমি জিকে স্কুলে পড়তাম। মাই বানিয়ে দিয়েছিল ছোটবেলায়। কি করবো, পাইনি কিছু, এখন মা পড়েছে, দেখো। রোজকার কাজ। এটা কাটলে এটা কি সুন্দর, এটা চলে এসে দেখো ডালটা। হ্যাঁ, এখান দিয়ে আবার দেখ ইয়ে বেরিয়েছে। আবার এটা যদি একটু তুমি সরো, ওরা ভয় পাচ্ছে আবার। না ভয় পাবে, তোমাকে তো ভয় পাবে না। আর যে আসো থাক, ওরা একবার খেয়ে চলে গেছে না? না খেতে আসেনি। কি ভাত আছে? ডাল ভাত দিয়ে মাখা? না এটা শুকনো ভাত দিলাম, পানি রাখলো খাইছে। আয় ওই তো এসেছিল, আরেকজন এসেছিল। এখান থেকে ডালটা বাবাকে বলতে হবে কেটে দিতে, তাহলে এখান থেকে না ইয়ে বেরোবে, বুঝতে পারলে, কুশিগুলো বেরোবে। কুশিগুলো বেরোবে। এটা হলুদ গোলাপটা না? হ্যাঁ, এটা জন্মদিনে পেয়েছিলাম, এটা কেটে দিয়েছিলাম, কুশি বেরিয়েছে। এইখান থেকে কাটতে হবে, তাহলে এখান থেকে কুশিটা বেরোবে। কেজিগুলো অর্ডার করতে হবে, বুঝতে পারলে? পাচ্ছি না কাটতে, বলবা অর্ডার করতে হবে, আমি অর্ডার করে দেবো, দেখাবো তোমাকে কোনগুলো। সরে গেলাম, খা এবার, খা। এই দেখো চলে এসছে সকালবেলা। কিরে, তুই কি বসে বসে ভাবছিস নাকি খাবি কি খাবি না? তারপর খেয়ে শেষ করে যাবে, তখন তুই আবার চিৎকার করবি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আসলাম তোমাদের সামনে। তো ব্লগটা এখনো শুরু করছি আজকে সকাল সকাল। আর রোদ এতক্ষণ উঠেছিল না, এখন বাজে সকাল 8:30 9টা। এখন সবজি বিক্রি করতে হবে, চিৎকার করতে হবে, এখানে ভিডিওতে আসবে। কিছু করার নাই, যাদের কাজ তারা করছে, আমার কাজ আমি করি। তো শীতকালে না কাজটা একটু আমি কমই করি, হয়তো আমাকে কাজ করতে একটু কমই দেখবে ভিডিওতে তোমরা, তো ওটা কিছু মাইন্ডে নিও না। গরমকালে প্রচুর কাজ থাকে, আমার প্রচুর কাজ করি, মাকে একা কাজ করতে দিই না। কিন্তু শীতকালে কি বলতো, মা আমাকে কাজ করতে দেয় না, কারণ আমার ঠান্ডায় না অ্যালার্জি রয়েছে, ঠিক আছে? মানে প্রচণ্ড কাশি হয়ে যায়, ঠান্ডা লেগে যায়, মাথা ব্যথা করে, প্রচণ্ড শরীর খারাপ করে, আমি অসুস্থ হয়ে যায়। এটা আমি বিরাসতে পেয়েছি, বলে না, কথায় বলে না, বিরাসত মিলি হে মুঝে। মানে আমার বাবারও ঠান্ডা অ্যালার্জি আছে, আমার ঠাকুরদাদেরও ছিল ঠান্ডা অ্যালার্জি, তো ওটাই আমি পেয়েছি। ঠান্ডায় খুবই অ্যালার্জি, তো ওই জন্য জলের কোনো কাজ আমাকে করতে দেওয়া হয় না, যে আবার করবো আবার অসুস্থ হয়ে পড়ে থাকবো, ওটার থেকে তো ভালো না করাই, তো করতে দেয় না। তো যাই হোক, বাবাকে গ্লাভস আনতে বলেছি, আমি বাসন ধুতে খুব ভালোবাসি, তো গ্লাভস আনতে বলেছি, গ্লাভস পরে তাহলে বাসনটা ধোবো, ঠান্ডাটা লাগবে না। আর হ্যাঁ, আমি তোমাদেরকে ভিডিওতে বাসন ধোয়া এগুলো দেখাই না, কারণ আমার ভালো লাগে না এগুলো দেখাতে, বাসন ধোয়াটা এগুলো কি দেখাবো তোমাদেরকে, আর ভালো লাগে না। এটা তো সবাই করে বাড়িতে, বাসন টাসন ধোয় সবাই, আমি এগুলো দেখাই না, ভালো লাগে না। তো ভিডিওতে যদি কাজ কম করতে দেখো, তাহলে ভেবো না যে আমি মায়ের কোনো হেল্প করি না বা কাজ করি না। আমি কিন্তু কাজ করি, হেল্প করি। হ্যাঁ, কাজ করা উচিত, প্রত্যেকেরই হেল্প করা উচিত, মা বাবার হেল্প করা উচিত, প্রত্যেকটা মানুষের হেল্প করা উচিত, ঠিক আছে? এরকম না যে আমি পড়াশোনা করছি তো আমি হেল্প কেন করবো মায়ের, একদম না। পড়াশোনা করছো সেটা নিজের জায়গায়, কিন্তু মারও মাঝে মাঝে হেল্প করো রান্নাঘরে গিয়ে। মা মানুষটা একা খাটতে থাকে, তো একা খাটে, মা বাবা একা খাটে, বাবার হয়তো হেল্প যদিও না করতে পারো কাজে,
মায়ের কাজে করো হেল্প। আমি বাবার কাছে হেল্প করতে পারি না সেরকম, বাবা শিল্পী মানুষ, বাবার কাছে এরকম আমার দ্বারা হেল্প হয় না, যতটুকু হয় আমি করি। কিন্তু মায়ের কাছে তো হেল্প করতেই পারি, তোর সবজি কেটে দেওয়া বলো, একটু বাসন ধুয়ে দেওয়া বলো, এগুলো তোমরা একটু করো। আর আমার এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর বাবা নেমে পড়ি সে বাচ্চা উদ্ধারের অভিযানে। তোমরা তো টাইটেল দেখে বুঝতে পেরে গেছো হয়তো। আর জায়গাটা দেখো, একটু যদি পা এদিক ওদিক হয় তো পা গ্যারান্টি মচকে যাবে। আর রাস্তাটা দেখেছো কতটা নোংরা করে রেখেছে লোকজন, এত নোংরা, এত মানা করা হয় যে এটা চলাচলের রাস্তা, তারপরেও নোংরা করে দেয়। হ্যাঁ মরে গেছে একটা, আমার মনে হয়েছিল, আমার ডাউট হয়েছিল যে এত ঠান্ডার মধ্যে পায়ে কিছু কামড়াস না বাবারে, সাপ খোপ কামড়াস না। দেখো জঙ্গলটা দেখো একবার, সবগুলোর বাচ্চাগুলো। আরে থাকলে তো কোনো প্রবলেম নাই, কিন্তু হচ্ছে আমরা যেমন থাকবো না তখন ব্যবস্থা করা হলো। এই যে থাক এখন এখানে, জঙ্গলে বাচ্চা দিয়েছে দেখো, এরকম করে ইট দিয়ে দিল তো কোথাও না কোথাও নিয়ে আসবি তো চালা পড়ে বাচ্চাগুলো মরে যেত জানো। যেটা দেখছো এটা আমার কাজ ছিল, বাঁশটা নিয়ে মানে আমি গাছের গোড়ায় গোড়ায় মারছিলাম কোথাও না সাপ আর বেজি না থাকে, কারণ এই জঙ্গলটা বিখ্যাত সাপ আর বেজির জন্য। প্রচুর বেজি আছে, প্রচুর সাপ আছে। আর আমি কত বড় বুদ্ধিমতী মহিলা, আমি স্যান্ডেল পরে চলে গেছি, মানে কামড় দিলে আগে পায়ে মার, পায়ে কামড়টা দেয়, মানে শু ফু পরে যাই না কিচ্ছু। আমি কি বুদ্ধি, আর আমার বাবাও সুন্দর, স্যান্ডেল পরে চলে গেছি। থাকতেই তো পারতো বাবা, থাকতে পারতো না বাবা, থাকতেই পারতো। আরে কেন, তাও তো ভয় লাগছিল, বেজি ভেজি থাকতে পারতো, আমার তো ভয় লাগছিল, কারণ ওই জঙ্গলে সাপ ধরতে অনেকবার লোক এসছে। তো চলো দেখতে থাকো। ইনি হচ্ছে আমাদের হিরো, যিনি জঙ্গলের মধ্যে ঢুকে ঢুকে বাচ্চা উদ্ধার করেছে। হাই বলে দাও জোরে করে। হ্যাঁ, আর উনি হচ্ছে জানলা দিয়ে মানে দোতলা থেকে ডিরেকশন দিচ্ছিলেন, এদিক দিয়ে যা, ওই দিক দিয়ে যা, সেদিক দিয়ে যা। ভালো, আমি ওদেরকে মরতে ছাড়তে পারবো নাকি? যখন থাকবো না তখন তো মুশকিল হয়ে যাবে না, খাবে দাবে কোথায় বল? আর যখন থাকবো না তখন ঠিক হয়ে যাবে সব। এখন তো আছি না, এখন তো কোথাও যাচ্ছি না, বাচ্চাগুলোকে তো বাঁচাই আগে। নিয়ে এসেছি, প্রতিদিন আমি কান্নাকাটা শুরু করেছিলাম যে ওদের কান্না পাচ্ছি, জানলা দিয়ে শুনতে পাচ্ছি, চলো চলো নিয়ে আসি নিয়ে আসি, কেউ সাহস পাচ্ছিল না। জঙ্গলটা এতটাই জঙ্গল যে কেউই সাহস পাচ্ছে না, সাপের কামড় খেয়ে মরার ভয় সবারই, আমার নিজেরও ছিল। বাট ভাবলাম বাচ্চাগুলোকে যদি উদ্ধার না করতে পারি তো বাচ্চাগুলো যদি মরে যায়, তাও একটা বাচ্চা মরে গেছে না, তো একটা বাচ্চাকে বাঁচাতে পারলাম না, সেটা খুব খারাপ লাগছে। এই কটা আছে বাচ্চা বাবা? বাবা কটা আছে? 6টা না? 6টা বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি আপাতত। এখন দেখি যে সুস্থ সুস্থ করে একটু বড় করে দিতে পারি, এটা অনেক মানে স্যাটিসফ্যাকশন আসবে ভিতরে আমাদের। নিয়ে এসেছি, চলো এবার দেখতে থাকো ব্লগটা তোমরা। দেখতে থাকো, দিদি খাওয়াবে দাওয়াবে, দিদি হাগু পটি পরিষ্কার করবে। হ্যাঁ আমি করবো, আমি করবো, বাবা করবে। বাবার ঘরে চাপাচ্ছি সব পটিটা তুমি পরিষ্কার করবা? পটি করবে পরিষ্কার, আমি পরিষ্কার করবো। ঝগড়া করবি, আমি নাই। পটি পরিষ্কার তুমি করবা, বাদ বাকি সামলে আমি নিবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খাওয়া দাওয়া আমি করে নিবো। ভাত মেখে কেন, ভাত মেখে খাওয়াবো, ভাত মেখে থালাই দিয়ে যাবো, এ করবো, মাঝে মাঝে সানটানো করে দিবো বাচ্চাগুলোকে। সে রান্না করে খাওয়াতে পারবো, বাবা শুধু পটি আর বাথরুমটা পরিষ্কার করে দেবে। আমি মাঝে মাঝে করবো, আমি জল ঢেলে দেবো, তুমি পুরো ঝাড় দিয়ে দেবা। 2000 years later. চল চল বাপ বেটি চটি খুল, চটি ধুবি, তারপরে ঘরের চটি পরে চলে গেছে। আরে মাথায় ছিল না ঘরের চটি, এটা ঘরের চটি মাথায় থাকবে না তো, এবার ধুবি, যা ধুয়ে তারপরে শুকাবে, তারপর পড়বি। আমি স্নানে চলে যাবো। চল যা স্নানে যা, স্নান চুলকাচ্ছে, তো স্নান করতেই হবে, ওগুলোর মধ্যে ঢুকেছিস। চল আমি নিয়ে যাচ্ছি ওগুলো। ঠান্ডা মহান ব্যক্তি দুটো গেছে একদম। দেখতে পাচ্ছ, দেখো এই জঙ্গলটা উপর থেকে দেখাচ্ছে, হ্যাঁ দূর থেকে দেখাচ্ছে, ওই জঙ্গলটা দেখছো, ওই যে ওই জঙ্গলে ঢুকেছিলাম আমরা। স্নান করে ওটা জম্পেশ ঠান্ডা লেগেছে আমার, বুঝলে তো। এখন স্নান করে বেরোলাম, জম্পেশ ঠান্ডা লেগেছে। আর চুল ধুইনি, কারণ কালকে চুল ভিজিয়েছিলাম, তাই আজকে চুল ভিজাবো না আবার। জানোই তোমরা, যারা যারা প্রথম থেকে ফলো করছো তারা জানো যে রোজ চুল ভিজানো আমার ডক্টরের কাছে নিষেধ রয়েছে। তো চলো এখন হচ্ছে যাচ্ছি, মানে আমি বলে দিলাম এগুলো, অনেকে বলতে পারো চুল কেন ভিজানো, স্নান করেছো, সেই জন্য বলে দিলাম, ক্লিয়ার করে দিলাম। আর হচ্ছে এখন যাচ্ছি বাচ্চাগুলো গায়ে হলুদ লাগাবে। চলো সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। মামা যাচ্ছি নিচে, ঠান্ডা লেগেছে, চাদর গায়ে দিলাম। আমি ধরছি না, উফ ধরবো না, ধরলে কি হবে একটু। আচ্ছা ঠিক আছে ধরবো না, চিৎকার লই যা, মা বলছে আমাকে ধরতে না।
আজকে রোদ উঠেছে না, ঠান্ডাটা কম লাগলো, বুঝতে পারবা? কি সুন্দর না, আরাম পাচ্ছে ওরা। দাঁড়াও জুম করে দিই তোমাদের। হ্যাঁ ছেলে আছে, ওলে বাবা লে, ওলে বাবা হলুদ মাখছো, আর সবগুলো ঘুমাচ্ছে, কি আরাম করে ঘুমাচ্ছে গো, কিউট লাগছে। রে কি স্বপ্ন দেখছিস? ছায়ার মধ্যে ঘুমিয়েছিস কেন? রোদে ঘুমাতি? কিছু করতে তখন ছুয়া হতো না, ওটা মানুষ না, যখন বড় হয়ে গেল তখন বলে ওগুলো ছুয়া। তো তখন মায়ের দুধ খাই তাই ছোঁয়া না, আর এখন ভাত মাংস মাছ ডিম সব ওই সব উল্টা পাল্টা খাই, নোংরা জিনিস খাই। এখন যারা ছুটি পায় তারা ওটাকেও ছুয়া বলে। ওখান থেকে বাগান বাগান না করে নিচে আসরে, আমি খাবার দিয়ে দিবো, কিন্তু পয়সা করবি তোরা। আমি ওদের মুখ মুছিয়ে দেবো। আর জঙ্গলে বাচ্চা দেওয়ার জন্য বাচ্চাগুলোর গায়ে তো পোকা হয়ে গেছিল, আর টুনটুনির গায়ে এতটা ঘা হয়ে গেছিল না, কি বলবো, সবসময় চুলকাতে থাকে। তো বাবা 3টে হলুদের প্যাকেট, বড় বড় প্যাকেট নিয়ে আসে, দিয়ে তারপরে আগে বাচ্চাগুলোকে হলুদ মাখায়, কারণ হলুদটা খুব কাজের। তারপরে টুনটুনির গোটা গায়ে মাখাচ্ছিল, দেখো আরামসে মাখছে, ওই আরাম লাগছিল। 2000 years later. আর রোজই না সবকিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্নান টান করে এরকম করে রোদ পোহাতে বসি। আমার তো শীতকালে রোদটা খুবই প্রিয়, আমার কেন অনেকেরই হয়তো প্রিয়। কাদের কাদের প্রিয় তারা প্লিজ জানাবে যে রোদ পোহাতে কাদের ভালো লাগে। এখানে ওদেরকে দেখো ঢুকে গেছে টুনটুনি, এখন আবার বাবা খাবার দিবে ওকে, এখন রাত্রের খাবারটা খেয়ে আবার ঢুকে যাবে। একটু আগে এখানে বেরিয়েছিল, দুধ টুধ খাওয়ালো, দেখো এই ব্যবস্থাটা করা হয়েছে, এই যে এভাবে করা হয়েছে, টিন দেওয়া হয়েছে, ওদিকে প্লাস্টিক দেওয়া হয়েছে। আর এখানে এখন ওরা মানে টুনটুনি খেয়ে ঢুকে যাবে, তারপরে কাপড়টা এখান থেকে নামিয়ে দেবো, সেফ হয়ে যাবে, আর গায়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস সেফ ওখানে না। এই দেখো এই যে, আমার কি যে শান্তি লাগছে ওদেরকে এভাবে দেখে না, সত্যি শান্তি লাগছে যে এখন ঠিক আছে, ওরা চোখের সামনে আছে, ঠিক আছে। খেতে বেরালো, এখন খেয়ে দিয়ে আবার নিজের জায়গায় চলে যাবে। মাছ ভাত ছিল, একটু মাছ ছিল, মাছ দিয়ে ভাতটা মেখে দিলাম, তার আগে মুড়ি দিয়েছিলাম ওকে। এখন বেশি করে খাওয়া দাওয়া খাওয়াতে হবে, হাড় বেরিয়ে গেছে গো বাবা, হাড় বেরিয়ে গেছে। এখন টাইম লাগবে, শরীরটা ভালো হয়ে গেছিল, ঠিকঠাক হয়ে গেছিল। কালকে আবার হলুদ লাগাবো সবগুলোকে, দেখি পোকা যায় কিনা। আজকে যে ওদেরকে উদ্ধার করে আনতে পেরেছি ওরকম জঙ্গল থেকে, স্যাঁতস্যাঁতে জায়গা থেকে না, সত্যি আমাদের খুবই ভালো লাগছে। আর আমি তো ভাবছিলাম যে বাচ্চাগুলো হয়তো প্রতিদিন দিন গুনছিল যে এবার হয়তো আমার পালা, কারণ একটা বাচ্চা অলরেডি মারা গেছে। আর যদি না নিয়ে যেতে পারতাম না, যদি কিছু হয়ে যেত, হয়তো নিজেদেরকে আর কোনোদিনই ক্ষমা করতে পারতাম না। এটা আমি বারবার বাবাকে বলছি যে বাবা যদি না নিতে যেতাম, যদি বাঁচাতে না পারতাম, তাহলে নিজেদেরকে কোনোদিনই আর ক্ষমা করতে পারতাম না।